করেছি, আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি বুজুর্গ ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি পরহেজগার সে তোমাদের নিকটে বেশি, সে তোমাদের মধ্যে হতে আল্লাহর নিকটে বেশি বুজুর্গ ব্যক্তি, তারই জন্য শ্রেষ্ঠত্ব রয়েছে, সে হলো আল্লাহর নিকটে বড়। এক কথায় আল্লাহকে যে যত ভয় করবে সে আল্লাহর নিকটে কতটা সম্মানী হবে। আজ আমরা মনে করি এই গদি পেলে বেশি সম্মানী হবে, ওই গদি পেলে বেশি সম্মানী হবে, এই পদটা অধিকার করতে পারলে বেশি সম্মানী হবে। কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন তুমি বলো আল্লাহর নিকটে কে বড় সম্মানী, কে বেশি ইজ্জতদার, কার মর্যাদা বেশি, কার মর্তবা বেশি, কার শান বেশি, কার মান বেশি, কার ইজ্জত বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি পরহেজগার, ওই ব্যক্তি বেশি সম্মানী যে তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহকে যে ভয় করে সেই হলো আল্লাহর নিকটে বেশি সম্মানী। ব্রাদার ইসলাম, আজ মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনারা উন্নতি করার জন্য অনেকেই অনেক টাকা দিয়েছেন, ধান গম ইত্যাদি আপনারা দান করেছেন মসজিদের জন্য। ব্রাদার ইসলাম, মসজিদের উন্নতি আসলে কিসে হয়? মসজিদের উন্নতি বিল্ডিং এ হয় না, মসজিদের উন্নতি ছাদে হয় না, মসজিদের উন্নতি দেওয়ালে হয় না, মসজিদের উন্নতি মিনার দ্বারা হয় না, মসজিদের উন্নতি গম্বুজ দ্বারা হয় না, মসজিদের উন্নতি মার্বেল পাথর দ্বারা হয় না। মসজিদের উন্নতি আসলে ওটাই উন্নতি, ওই মসজিদ যদি আপনি নামাজিতে লোড করতে পারেন এটাই হলো মসজিদের আসল উন্নতি। না এতে দ্বিমত আছে কারো? এতে কারো সন্দেহ নাই। ব্রাদার ইসলাম, ওটাই আপনার উন্নতি। আপনি যখন মসজিদে যাবেন, যাওয়ার পরে দেখবেন ওযু করার মতন কোনো বদনা নাই, তখন আপনার টনক নড়বে, আমাকে একটা বদনা দিতে হবে। আপনি মসজিদে যখন যাবেন গরমের দিনে ফ্যান পাবেন না, তাহলে ফ্যান না হলে কত কষ্ট পাই তখন আপনি অনুভব করবেন, তখন এই একটা ফ্যান দেওয়ার ব্যবস্থা করবেন। মসজিদে যখন যাবেন তখন ধুলোতে নামাজ পড়তে হচ্ছে, তখনই আপনি অনুভব করবেন যে মসজিদে একটা শপের প্রয়োজন আছে। ব্রাদার ইসলাম, আপনি যদি মসজিদে না যান তাহলে মসজিদে কিসের দরকার আছে বোঝা যাবে? বুঝা যাবে না। অতএব ব্রাদার ইসলাম, আপনি মসজিদের দিকে ধাবিত হন, তাহলে আপনি আপনার নিজের বাড়িতে যেমন সুখে থাকার জন্য বহু জিনিসের ব্যবস্থা করেছেন, আপনি মসজিদে 5 বার নামাজ পড়তে যাবেন, ওখানকার জন্য ব্যবস্থা করবেন না? অবশ্যই ব্যবস্থা করবেন। ব্রাদার ইসলাম, এখন মনে হয় প্রতিটা বাড়িতে নামাজ পড়ার জন্য জায়নামাজ আছে, নামাজ পড়ার জন্য জায়নামাজ আছে। এখনো এই রকম, এখন আর ওই রকম গরিব নাই যে বাড়িতে জায়নামাজ রাখার মতন টাকা নাই, এই রকম মানুষ পাওয়া যাবে না। ব্রাদার ইসলাম, খুব কম লোকই আছে। প্রত্যেকটা বাড়িতে জায়নামাজ যদি নাও থাকে তাহলে এই রকম সব আছে যে সবটা পেড়ে দিলে নামাজটা পড়া যাবে। কিন্তু ব্রাদার ইসলাম, আপনাদের মসজিদে ঢুকেন, ঢোকার পরে দেখবেন 5-6 বছর আগে আমি একবার এসে কালেকশন করেছিলাম 2খান সব, জুমাতে তো দেখবে মনে হয় ওই 2খান সবই আছে, ওই 2খান সবই মনে হয় আছে, বড় সব যেগুলো। অতএব ব্রাদার
ইসলাম ওই মসজিদের শপের ব্যবস্থা করতে হবে, শপের ব্যবস্থা করতে হবে। ওই রকম সব মনে হয় আপনার বাড়িতে নাই, ওই রকম সব আপনি আমাকে নামাজ পড়তে দিতে পাবেন না, লজ্জা লাগবে। কিন্তু ব্রাদার ইসলাম আমি মসজিদের সবচেয়ে খারাপ বলছি না, যেহেতু ওটা খোদার ঘর, ওই খোদার ঘরে ওই রকম সব আপনার রাখার দরকার, ওই রকম সব রাখতে হবে। মসজিদের মানান যেন হয়। ব্রাদার ইসলাম শ্বশুর বাড়ি যাবেন, আপনার পোশাক আলাদা ধরনের আছে, প্রেস করা আছে, আয়রন করে পরা জামা গায়ে দিয়ে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, আর মসজিদে আসছেন প্লাস্টিকের একটা টুপি আপনার 10 মাস থেকে তাতে সার্ফ দেওয়া হয়নি, সাবান ব্যবহার করা হয়নি, আর ওই টুপি মাথায় দিয়ে আপনি নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। কার দরবারে দাঁড়ালেন? আল্লাহর দরবারে দাঁড়ালেন। আর টুপিটা কেমন? এই টুপি মাথায় দিয়ে ভদ্র মজলিসে আপনি যেতে পারবেন না। এই রকম টুপি মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন। ব্রাদার ইসলাম আপনি কার দরবারে দাঁড়াচ্ছেন ওটা আপনি লক্ষ্য করে ওই রকম পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করবেন। নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একটা মানুষ যখন মারা যাবে তখন ওর কাফন এই রকম দাও। ওই লোকটা যে ধরনের কাপড় পরিধান করে জুমার নামাজে যেত ওই রকম কাপড় দ্বারা তার কাফনের ব্যবস্থা করো। ব্রাদার ইসলাম এবার যদি আপনাকে দেখছি যে আপনি এই ধরনের কাপড় পরিধান করে মসজিদে আসছেন জুমার দিন, ওই ধরনের কাপড় দিয়ে যদি কাফন দিই তো আপনারা কি বলবেন? যে কাপড় পরিধান করে আসছেন তাহলে বোঝা গেল যে জুমার দিনে সাধারণ কাপড় হবে না, জুমার দিনে ঈদের মতন কাপড় হবে না, এর মাঝামাঝি এর মিডিলে যে উন্নত খুব হবে না এবং খুব পুরাতন হবে না, এই মাঝামাঝি দামের কাপড় পরিষ্কার কাপড় পরিধান করে ওই মসজিদে জুমার নামাজের জন্য যেতে হবে। বুঝে আসছে? ব্রাদার ইসলাম অন্যান্য দিনের তুলনায় জুমার দিনে বেশি পবিত্রতা অর্জন করতে হবে, একটু সুন্দর পোশাক পরিধান করার চেষ্টা করতে হবে, আতর ব্যবহার করে ওই জুমার দিনে মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে। তাই ব্রাদার ইসলাম আপনাদের নিকটে আমি আবেদন করি যে মসজিদের জন্য লম্বা এক কাতার যেন আপনার পূর্ণ হয়, এই রকম একটা সবের জন্য আবেদন করছি। কোন একজন ভাই যদি পারেন মসজিদে এই ধরনের একটা সব আপনি দিবেন। তাই ব্রাদার ইসলাম বেশি দাম আপনার কাছে আমি ধরছি না, মাত্র 2000 টাকা দেওয়ার মতন কোন একজন ভাই যদি এই ভাই দিয়েছেন, ব্রাদার ইসলাম হাসান ডাক্তার সাহেব 2000 টাকা একটা সব বাবদ তিনি দিয়েছেন মসজিদের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক্তার হাসান সাহেব 2000 টাকার দাতা। ব্রাদার ইসলাম 2000 টাকা দিয়েছেন। আর একজন ভাই হবেন না, মাত্র 2000 টাকা একটা সব বাবদ। ব্রাদার ইসলাম অনেক কিছু আপনাদের সামনে আমি বলেছি মসজিদ সম্পর্কে, অতএব আরেকজন ভাই মাত্র 2000 টাকা দেওয়ার জন্য ওয়াদা করবেন, পরে আপনি মসজিদে দিয়ে দিবেন। ব্রাদার ইসলাম আব্দুর রশিদের আব্বা জান তিনি দিয়েছেন 2000 টাকা। তাহলে 2000 টাকা করে দুইজন ব্যক্তি হলেন, আর একজন কেউ হবে না। কাতার তো দুটো নাই, ব্রাদার ইসলাম 5-6 কাতার আছে। আর একজন ভাইকে আবেদন করি মাত্র 2000 টাকা ওই সব বাবদ মসজিদের জন্য। কোন ভাই যদি পারেন একটু হাত উত্তোলন করবেন। এখানে অনেক ব্যক্তি আছেন, আমাকে প্রায় সবাই চেনেন এই যাত্রা গ্রামে। তাই আবেদন করি মসজিদের জন্য মাত্র 2000 টাকা দিবেন। ব্রাদার ইসলাম 2000 টাকা দেওয়ার মতন কোন মা যদি থাকেন এই প্যান্ডেলে কাউকে দিয়ে খবরটা পৌঁছাবেন, মাত্র 2000 টাকা
মসজিদের মুসাল্লার জন্য, চাই নামাজের জন্য, সবের জন্য আপনার নিকটে আবেদন করেছি। আরেকজন ভাই একটু দিয়ে দেন, মাত্র 2000 টাকা। ব্রাদানি ইসলাম হবে না? কেউ যদি থাকেন দেওয়ার মতন মসজিদের জন্য, নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, এই মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদ, ওই মসজিদের নামটা কি? নবী পাক মক্কা থেকে হিজরত করে গেলেন মদিনাতে, যাওয়ার পরে যে মসজিদ তৈরি করেছিলেন ওই মসজিদের নামটা কি? ব্রাদানি ইসলাম, ওই মসজিদের নামটি আপনাদের সামনে আমি বলবো। মাত্র 2000 টাকা একজন ব্যক্তি দিয়ে দিবেন। ব্রাদানি ইসলাম, বেশি আপনার কাছে চাইনি, আপনারাই নামাজ পড়বেন, মুসল্লিগণ নামাজ পড়বেন, তাই চেয়েছি মাত্র 2000 টাকা। ওই সব বাবদ কেউ নাই দেওয়ার মতন? বেশি সময় আপনার কাছে আমি নিতে চাই না, কেবল কয়েকটি কথা বলেই বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। প্রধান বক্তা রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তৈরি হচ্ছেন আপনাদের সামনে আসার জন্য। তাই আবেদন করি মাত্র 2000 টাকা। মনে হয় এটা ভারী হয়ে যাচ্ছে, তাই আবেদন করব যে 1000 টাকা করে দুইজন ব্যক্তি দিয়ে একটু 2000 টাকা পূরণ করেন। 1000 টাকা করে দুইজন ব্যক্তি। আমার আগে হাফেজ তাইজুল ইসলাম সাহেব বহু টাকা আপনাদের কাছে নিয়েছেন, আপনারাও দিয়েছেন। আল্লাহ ভালো জানেন কত টাকা জমা হয়েছে, কত টাকা ওয়াদাতে আছে। তো ভাই আবেদন করেছিলাম 1000 করে দুইজন ব্যক্তি একটু চট করে দিয়ে দেন মসজিদের জন্য, কমপক্ষে 3টে সব হয়ে যাক। 2000 করে হবে না, দেখবেন 2000-এ আপনি সব সম্ভব হবে না, প্রায় 4000 করে লাগবে যেন দিতে পারেন। এর জন্যই 2000 করে আপনাকে ধরেছি। তাই আবেদন করি ব্রাদারি ইসলাম 1000 করে দুইজন ব্যক্তি একটু চট করে দিয়ে দেন। ব্রাদার, ওই মসজিদে নববী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যখন পৌঁছালেন, ওখানে যাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদ তৈরি করলেন ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদ তৈরি করলেন, ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। ব্রাদানি ইসলাম, এই মসজিদে কুবাতেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। ওখান থেকে আবার মসজিদে নববী যেখানে, সেখানে তিনি আসলেন। নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যেখানে বর্তমান সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, অর্থাৎ রওজায়ে আকদাস বিদ্যমান রওজা শরীফ, নবীর কবর শরীফ যেই যেখানে রয়েছে, ওই জায়গাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। ব্রাদানি ইসলাম, নবীর রওজা শরীফ সম্পর্কে বলা হয়েছিল, নবী বলা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর, পবিত্র দেহ যেই জায়গাতে বর্তমান রওজা শরীফে লেগে আছে, নবীর দেহ যেই জায়গাতে স্পর্শ করে আছে, ওই জায়গাটা জান্নাত থেকে উত্তম, ওই জায়গাটা আরশ থেকে উত্তম, ওই জায়গাটি লৌহ মাহফুজ থেকে উত্তম। সারা জগৎ অপেক্ষা নবীর শরীর যেই জায়গাটা লেগে আছে, ওই জায়গাটা হলো বেশি উত্তম। নবী পাকের দেহ যেখানে লেগে আছে, ওটাই হলো পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম জায়গা। এমন কি জান্নাত হতেও ওটা উত্তম, আরশে ইলাহি অপেক্ষা ওই জায়গাটা হলো বেশি উত্তম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে আসলেন এই জায়গাতে। আমি চেয়েছিলাম মাত্র 1000 টাকা, কেউ দেওয়ার হয়নি। ব্রাদানি ইসলাম, আমি 2 থেকে নেমে 1000 টাকা করে দুইজন ব্যক্তির নিকটে
আবেদন করেছিলাম বক্তা চলে আসবেন, তাই আবেদন করি। হ্যাঁ, গোপীনাথপুরের মনজুর আমিন সাহেব আমার বাড়ির সামনেই মনজুর আমিন সাহেব 2000 টাকা দিয়েছেন। ব্রাদানি ইসলাম ওই গোপীনাথপুর থেকে এসে 2000 টাকা দিয়েছেন, তাহলে 3 জন হয়েছে 2000 করে। ব্রাদানি ইসলাম হাসানুজ্জামান ডাক্তার সাহেব 2000 টাকা দিয়েছেন। আব্দুর রশিদের আব্বা সেও দিয়েছে 2000 টাকা। মনজুর আমিনও দিয়েছেন 2000 টাকা। তো 1000 করে 2 জন হবে না? 1000 টাকা করে 2 জন। মা বোনেরা আপনারা ভিতরে আছেন, গজল আপনারা শুনতে পাবেন। আমার পরে যে বক্তা আসছেন তিনি গজল আপনাদেরকে শোনাবেন। আমি গজল শোনাতে আসিনি, আর গজল শোনাতেও আমি পারবো না, সুর করে পারবো না। ব্রাদানি ইসলাম তাই আবেদন করছি যে 1000 করে আর 2 জন ব্যক্তি একটু চট করে দিয়ে দেন, তাহলে আমি আর এই রকম ভাবে আপনাদের কাছে চাইবো না। একটু চট করে দিয়ে দেন 2000 টাকা 2 জন ব্যক্তি। ব্রাদানি ইসলাম যেভাবে হোক ওটা পূর্ণ করে দেওয়ার চেষ্টা করবেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে উপস্থিত হলেন। হওয়ার পরে যেখানেই মুসলমান যাবে সেখানেই তো মসজিদের প্রয়োজন আছে। নবী পাক ওখানে উপস্থিত হলেন। হওয়ার পরে এবার সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে বললেন এখানে মসজিদ একটা তৈরি করতে হবে, মসজিদ তৈরি করতে হবে। এবার নবী পাক কয়েকজন সাহাবীকে নিয়ে বেরিয়ে গেলেন কোন জায়গায় মসজিদ তৈরি করা যায় জায়গা নির্বাচন করার জন্য। নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। খুঁজতে খুঁজতে নির্বাচন করার জন্য খোঁজাখুঁজি করছেন। এমন সময় একটা লম্বা চওড়া জায়গা নবী আমার দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে বললেন এই জায়গাটাতেই মসজিদ তৈরি করা ভালো হবে। অতএব দেখো এই জায়গার মালিকটাকে, সে যেন এই জায়গা বিক্রি করে দেয়। এবার একজন খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটি হলো 2 জন এতিম বাচ্চার, 2 জন এতিম বাচ্চার এই জায়গাখানা। ব্রাদানি ইসলাম এবার 2 এতিমকে হাজির করা হলো। এতিম কাকে বলে? এতিম কাকে বলে? নাবালক অবস্থাতেই যার মা মারা যায় সে হলো এতিম। নাবালক অবস্থাতে যার বাপ মারা যায় সেই হলো এতিম। নবী আমাদেরকে এতিম করে রেখে যাননি, নবী আমাদেরকে এতিম করে রেখে যাননি। এতিম কাকে বলে? এতিম হয় অসহায়। আমরা নবীর ইন্তিকালে অসহায় হয়নি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সাথে যত সহায়তা করেছেন ইন্তিকালের পরেও কিয়ামত পর্যন্ত ততই সহায়তা করবেন। অতএব আমরা অসহায় নই। নবী পাক রওজায় শুয়ে আছেন, তাও নবী মুস্তাফা সাহায্য করে থাকেন। নবী মুস্তাফা রওজায় আরাম করছেন, তাও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহায্য করে থাকেন। অতএব নবীর ইন্তিকালে আমরা এতিম হয়ে যাইনি, নবীর ইন্তিকালে এতিম আমরা হইনি। এতিম কাকে বলে? অসহায়কে এতিম বলা হয়। নবীর ইন্তিকালে অসহায় হয়নি। নবী মুস্তাফাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ নবীকে দুনিয়ার নবী করে প্রেরণ করেছেন। এমনকি কিয়ামতের পরেও আমাদের নবী নবী থাকবেন। অতএব ব্রাদানি ইসলাম আমরা এতিম নই, আমরা এতিম নই। আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুল মিল্লাত ইমামে ইশক ও মুহাব্বত ইমামে আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কি বলেছেন? আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন পুকারে जो उम्मती हाल अजर में मुमकिन नहीं के खैर बशर को खबर ना हो। उम्मत যদি বিপদে নবীকে ডাকেন তো নবী মুস্তাফা রওজা শরীফ থেকে জানতে পারেন আর উম্মতকে সাহায্য করে থাকেন। नारे तकबीर, नारे रिसालत, मसलाक आला हजरत मुनाजिर अहले सुन्नत हजरत मुफ्ती मौलाना मोहम्मद अली हुसैन कादरी साहिब। नारे तकबीर, नारे रिसालत। ব্রাদারি ইসলাম তো এতিম 2 বাচ্চা, পিতা
মাতা ছিল না, নাবালক অবস্থা। এবার দুই এতিম বাচ্চাকে নবীর দরবারে হাজির করা হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইজনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। ধরার পরে বললেন, বাপ, তোমাদের শুনলাম এই জায়গার মালিক তোমরা দুইজন, অতএব এই জায়গাখানা তোমরা দুইজনে বিক্রি করবে কি? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গার কথা বলছেন, এই জায়গা নিয়ে কি করবেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জায়গাতে আল্লাহর ঘর তৈরি করব, মসজিদ তৈরি করব, এই জায়গাতে ইবাদতের জায়গা তৈরি করব, মসজিদ নির্মাণ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা তারা শুনলো। শোনার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় যখন আপনি মসজিদ তৈরি করবেন, অতএব এই জায়গা আমরা বিক্রি করব না, বরং স্বেচ্ছায় মসজিদের জন্য এই জায়গা ওয়াকফ করে দিতে চাই, দান করে দিতে চাই। ব্রাদানি ইসলাম, ওই এতিম বাচ্চা কেমন ছিলেন, আর আজ এই জায়গায় 1000 টাকার জন্য এত জোর দিতে হচ্ছে। ব্রাদানি ইসলাম, ওই এতিম বাচ্চার দিকে খেয়াল করুন। ওই এতিম বাচ্চার কথা মনে হয় আজ আমি স্টেজে বলতাম না। ব্রাদানি ইসলাম, ওই রকম ইতিহাস যদি না হতো, ব্রাদানি ইসলাম জিন্দা যদি থাকতে হয়, ইসলামের জন্য কিছু কাজ করে যেতে হবে, তবে আপনি ইন্তেকাল করে যাবেন, আপনার নামটা দুনিয়াতে জিন্দা থেকে যাবে। তাই একজন ভাইকে আবেদন করি যে ওই এতিম বাচ্চা যে দান করেছিলেন, ওই এতিম বাচ্চার স্মরণে একজন যুবক ভাইকে দেখতে চাই, মসজিদের জন্য মাত্র 1000 টাকা। ওই এতিম বাচ্চার সুন্নাত পালন করার জন্য একজন ভাইকে আমি দেখতে চাই, 1000 টাকা আপনি পরে দিবেন। আপনার যখন হাতে হাত সরবে তখন 1000 টাকা দিবেন, কেউ নাই। ব্রাদানি ইসলাম, মাত্র 1000 টাকা আমি চেয়েছিলাম, একটাও এখানে এইরকম ব্যক্তি নাই যে 1000 টাকা দিবেন। মা ও বোনেরা, আপনাদেরকেও বলছি, মাত্র 1000 টাকা যদি কেউ দিতে পারেন, কোন মা একটু নামটা বলে যাবে, বলে পাঠাবেন 1000 টাকার জন্য। ব্রাদানি ইসলাম, দুই এতিম বাচ্চার নাম আপনাদের সামনে আমি বলবো। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুইজন এতিম, এতিমের কাছ থেকে এই রকম দাম নেওয়া যাবে না, এই দান নেওয়া যাবে না। কেন? ব্রাদানি ইসলাম, ইসলামের ইতিহাস তৈরি হবে। কেউ হয়তো বিধর্মী যারা ইসলামের শত্রুতা করে, নবীর ভুল ধরতে চায়, তারা হয়তো কোনদিন বলবে যে নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই এতিমকে ভুল বুঝিয়ে, এতিম ছিল, নাবালক ছিল, তাই তাদের জমি নিয়ে নিয়েছে। ব্রাদানি ইসলাম, এটা বলার সুযোগ যেন না পাই, তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা তোমাদেরকে এই জায়গা বিক্রি করতে হবে, আমি দান নিব না, মসজিদের জন্য দান নিব না। তখন দুই এতিম বাচ্চা বললেন, না, আমরা দান করব, ওয়াকফ করে দিতে চাই, দাম নিব না। ব্রাদানি ইসলাম, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা বিক্রি না করো, তাহলে অন্য কোন জায়গা নির্বাচন করব, ওখানেই মসজিদ তৈরি হবে, তোমার এই জায়গায় মসজিদ তৈরি হবে না। তখন দুই এতিম বাচ্চা জানতে পারলেন, যদি আমি এমনি দান করতে চাই তাহলে তো মসজিদ আর হচ্ছে না, যদি বিক্রি করি তাহলে কমপক্ষে আমার জায়গাতে মসজিদটা তৈরি হয়ে যাবে, আমি কিয়ামত পর্যন্ত জিন্দা থেকে যাব, আমি ইতিহাসের পাতায় আমার নাম থেকে যাবে। তার চাইতে বড় হলো দান করার পূর্ণ নিয়ত আমার আছে, দান করার নেকি আমি অবশ্যই পেয়ে যাব। তখন ব্রাদানি ইসলাম, নবী পাককে দুইজন বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনারাই ঠিক করুন কত দাম দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাম ঠিক করলেন, ওই দামটা দুই এতিম বাচ্চাকে দিয়ে দিলেন। ওই জায়গায় এবার
সকলের জন্য হয়ে গেল, মসজিদের হয়ে গেল। ওই জায়গাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করলেন, মসজিদ তৈরি করলেন। ওই মসজিদ তৈরি হচ্ছে প্রাদানি ইসলাম, মসজিদে নববী তৈরি হয়ে গেল। প্রাদানি ইসলাম কিসের মসজিদ তৈরি হলো? ওই জায়গাতে মসজিদ তৈরি হলো, খেজুরের পাতা তার টাটি তৈরি হলো, খেজুর পাতার ছাদ তৈরি হয়ে গেল। ওই মসজিদ কোন মসজিদ? খেজুরের পাতার ছাদ ছিল, ছাউনি ছিল। আর ওই মসজিদ সম্পর্কে নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই মসজিদে নামাজ যদি কেউ পড়ে তাহলে তার কত নেকি হবে? অন্য মসজিদে 50,000 রাকাত নামাজে যতটা নেকি মসজিদে নববীতে এক রাকাতে তার চাইতে বেশি নেকি। এত নাকি আছে ওই মসজিদে নববী। প্রাদানি ইসলাম মসজিদ তৈরি হয়ে গেল। মসজিদ যখন তৈরি হলো এরপরে কয়েক বছর পর ওই মসজিদ এবার পাকা তৈরি হবে, পাকা করা হবে। ওই মসজিদ মানে পাকা কত দূর? নিচে কেবল পাথর সাজিয়ে সাজিয়ে দেওয়াল গাঁথা হবে, কেবলার দিক যাই কেবল পাথর গাঁথা হবে, পাথরের উপর পাথর সাজিয়ে সাজিয়ে দেওয়ালটা তৈরি করা হবে। মেহরাবের জায়গা এক কথায় সামনের জায়গাটা তৈরি করছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম একটা পাথরকে তুললেন, তোলার পরে একেবারে কিবলার দিকে পাথরটা রাখলেন। রাখার পরে আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর তুমি এসো, একটা পাথর এনে এই জায়গায় রেখে দাও। নবীর পাথরের পাশে আরেকটা পাথর আবু বকর সিদ্দিক রেখে দিলেন। তারপরে নবী পাক উমরে ফারুককে বললেন, হে উমরে ফারুক একটা পাথর এনে এখানে রেখে দাও। উমরে ফারুক তার পাশে একটা পাথর রেখে দিলেন। তারপরে নবী মুস্তাফা উসমান গনিকে বললেন, হে উসমান গনি একটা পাথর এনে এখানে রেখে দাও। উসমান গনি পাথর এনে তার পাশে সাজিয়ে দিলেন। নবী পাক আলী মুর্তজাকে বললেন, হে আলী মুর্তজা এখানে এনে তুমিও একটা পাথর রেখে দাও। 4 জনের পাথর রাখা হলো। নবী পাথর রাখলেন, তার পাশে আবু বকর রাখলেন, তার পাশে উমর ফারুক রাখলেন, তার পাশে ওসমান গনি রাখলেন, তার পাশে হযরত আলী শের খোদা মাওলায়ে কায়নাত রাখলেন। রাখা হয়ে গেল 5টি পাথর পরপর সাজানো হলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন ইশারা ইঙ্গিতে বলে দিলেন, আমার ইন্তিকালের পরে এই রকম ভাবে তোমরা কাজ করিও। नारे तकबीर, नारे रिसालत, मसलाक आला हजरत, उलामाए अहले सुन्नत, दीन इस्लाम, मुनाजिर अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। নবী পাক বললেন, আমার পরে এই রকম ভাবে তোমরা কাজ করিও। তার অর্থ কি? নবীর ইন্তিকালের পরে প্রথম খলিফা আবু বকর হবেন, দ্বিতীয় খলিফা উমর ফারুক হবেন, তৃতীয় খলিফা ওসমান গনি হবেন, চতুর্থ খলিফা আলী শেরে খোদা হবেন। এই ইশারায় নবী মুস্তাফা পূর্বে এগিয়ে গিয়েছিলেন। প্রাদানি ইসলাম এই রকম ভাবেই পরে খলিফা নির্বাচন হয়েছেন। তাই প্রাদানি ইসলাম সময় আমার বেশি নাই, তাই আবেদন করি একজন ভাই হবে না, মাত্র 1000 টাকা। প্রাদানি ইসলাম বেশি আপনাদের কাছে চাইনি, 1000 মনে হয় হওয়া সম্ভব আর হবে না। প্রাদানি ইসলাম একজন ভাই মাত্র 100 টাকা দেন। 100 টাকা মসজিদের জন্য একটু দেওয়া যদি সম্ভব হয় তাহলে একজন ভাই একটু পকেট থেকে 100 টাকা বের করে মসজিদের জন্য দিয়ে দেন। যদি টাকা না থাকে তাহলে দেওয়া তো আর সম্ভব হবে না। তাই আবেদন করি যে 100 টাকা দিয়েছেন একজন ভাই, প্রাদানি ইসলাম 100 টাকা দিয়েছেন, আরেকজন দিয়েছে 500 টাকা। নাম কি? নাম বলেননি। 500 টাকা দিয়েছেন। তো প্রাদানি ইসলাম 100 টাকা একজন দিয়েছেন, আর কেউ হবে না। যদি সম্ভব না হয় একজন ব্যক্তি 1 বস্তা সিমেন্ট মসজিদের জন্য একটু দিয়ে দেন। 1 ব্যাগ সিমেন্ট। মাইনুদ্দিন 20 কেজি দিয়েছেন ধান। আনসুরা 1000 টাকা দিয়েছেন।
সাহেবা সাহেবা 10 কেজি ধান দিয়েছেন। সাজ্জাদ 40 কেজি ধান। সাজ্জাদ 40 কেজি ধান। বেদানা 1 বস্তা সিমেন্ট। বেদানা দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। তাহলে 1000 টাকা দিয়ে দিয়েছেন। ব্রাদানি ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন। মা ও বোনদের পক্ষ থেকে 1000 টাকা এসেছে। আর একজন দিয়েছেন 500 টাকা। তাহলে আর বাকি কত? 400 টাকা বাকি আছে। একটু তাড়াতাড়ি এই 400 টাকা একটু পূরণ করে দেন। 100 টাকা করে দেন। 100 টাকা করে 4 জন ব্যক্তি একটু দিয়ে দেন। ওই দুই এতিম বাচ্চার নামটা আমি বলে দিই। 2 এতিম বাচ্চার নাম একটু বলবো। এর জন্য আপনার কাছে চেয়েছি 100 টাকা করে একটু 4 জন ব্যক্তি দেন। একজন উঠেন আগে। একজন দিয়েছেন 100 টাকা। আর একজনকে বলছি 100 টাকা একটু দিয়ে দেন। আজকে যদি না থাকে তো আগামী কালকে সকালে আপনি দিয়ে দিবেন 100 টাকা। এখানে দেরি করেন না। মাত্র 100 টাকা চেয়েছি। যদি সম্ভব হয়, পকেটে যদি থাকে তাহলে এখনই দিবেন। 1 বস্তা সিমেন্ট চেয়েছি। এটাই আপনি লেখেন। এখন দিলেও আমি হাতে ধরতে পারবো না। 1 বস্তা সিমেন্ট আমি মাথায় দিতে পারবো না। ব্রাদানি ইসলাম 1 বস্তা সিমেন্ট কেউ একটু লিখিয়ে দেন। কাজ যখন হবে তখন আপনি দিবেন 1 বস্তা সিমেন্ট। মাওলানা হাসানুজ্জামান ডাক্তার সাহেব 5 ব্যাগ সিমেন্ট দিবেন। হাসানুজ্জামান সাহেব ডাক্তার 5 ব্যাগ সিমেন্ট। আর মাওলানা দেলওয়ার হোসাইন সাল্লামাহু তাআলা রৌশননগর বাড়ি গোপীনাথপুর মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আলেমে দ্বীন হয়েছেন। আরেকজন ভাই 200 টাকা দিয়েছেন। তাহলে আর মাত্র 200 টাকা, তাহলে 500 হয়ে যাবে। ব্রাদানি ইসলাম 100 টাকা করে বা একজনই 200 টাকা দিয়ে 500টা পুজিয়ে দেন। তাহলে 4000 টাকা। ব্রাদানি ইসলাম 4 জন হবে, 2 করে মানে 8000 টাকা হবে। কমপক্ষে 2 থেকে 3 খান সব আপনার মসজিদের হয়ে যাবে। তাই আবেদন করি যে একজন ব্যক্তি 100 টাকা একটু দিয়ে দেন। 500 টাকা পূরণ হয়ে যাক। আর মাওলানা সাহেব তিনি চলে আসছেন, বেশি দেরি হবে না। উনি হয়তো রেডি হচ্ছেন। ব্রাদানি ইসলাম উনি আসলেই আমি বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। আর এই নেটগুলো দেখছেন, এগুলো সব ওই বক্তার জন্য। এগুলো আমি ফাউ পাচ্ছি। ব্রাদানি ইসলাম যদিও আমি চাই না ব্রাদানি ইসলাম বক্তা আসছেন ওই রকম বক্তব্য আমি রাখতে পারি না যে আমার বক্তব্যতে বেশি কি হবে নাকি বলে ও হয়নি। আমার বক্তব্যতে হবে না। ব্রাদানি ইসলাম যে বক্তাগণের বক্তব্যতে হয় ওই ওয়াজগুলোকে বেশি ভাইরাল করবে, মানে প্রচার করবে। ব্রাদানি ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে বুঝার তৌফিক দান করেন। আমি চেয়েছিলাম 200 টাকা, একজন ভাই হবে না 100 টাকা। আর 1 বস্তা সিমেন্ট চেয়েছিলাম, একটু নিচ থেকে দেন। ডাক্তার সাহেব দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট। ওদিকে ইশারা করেছেন 1 বস্তা সিমেন্ট তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন। ওখানে দেখেন ব্রাদানি ইসলাম 1 বস্তা সিমেন্ট। ব্রাদানি ইসলাম 1 বস্তা সিমেন্ট চেয়েছিলাম, দিয়ে দিয়েছেন। আর 100 টাকা একটু দেন। কোন ভাই একটু দিয়ে দেন 100 টাকা। নূর আলম, মাওলানা নূর আলম ওই নুনচা বাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বড় আছে এখানে চ্যানেল, আপনারা শুনবেন। আহলে সুন্নাত ও জামাতের বক্তব্য আপনারা শ্রবণ করবেন। যে কোনো চ্যানেলে পাবেন, আপনারা সার্চ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। ওই বক্তাদের নাম সার্চ করলে এখন চলে আসছে। এত সহজ হয়েছে। অনেক লোক আমরা যে হাদিসগুলির উপরে আমল করে থাকি, ওই হাদিসগুলোকে অনেক লোক আপনার জাল বলছে। জাল
বুঝেন? জাল বলছে মানে বানানো হাদিস। ব্রাদানি ইসলাম একটা ব্যবসায়িক আছে, একটা ব্যবসায়িক আছে যারা ভাঙড়ি মাল নেয় আর কিছু দেয়। ভাঙড়ি মাল নিয়ে আবার নতুন কিছু দিয়ে থাকে, আসে না? ভাঙড়ি আপনার বালতি ভাঙা, গ্লাস ভাঙা, প্লাস্টিক ভাঙা, এই রকম অনেক ভাঙা জিনিস তারা নেয় আর অন্য কিছু জিনিস দেয়। দেখবেন ওর কাছে যদি একটু ট্যাপসা বালতি চলে যায়, একটু কিছু হয়েছে, এই বালতি যদি তার কাছে চলে যায়, সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ী যে ভাঙড়ি কিনে সে দেখবেন ব্যাগ থেকে একটা বাটখারা বের করে, বাটখারা বের করে ওই বালতি এখনো চলতো না, চলতো না? বালতি এখনো চলতো, বাটখারা বের করে এই বালতিতে মারলো দুইবার কেচি মারলো, বাটখারা মেরে দিল। আসলে ভাঙতি ছিল না, আসলে ওটা ভাঙড়ি ছিল না, ভালো ছিল। এ বাটখারা মেরে সে ওটাকে ভাঙড়ির মধ্যে শামিল করলো। ওই রকমই কিছু লামাযাবি আছে, সহিহ হাদিসকে বাটখারা মেরে ভাঙড়িতে পরিণত করার চেষ্টা করছে। नारे तकबीर, नारे रिसालत, मसलाक आला हजरत, उलामाए अहले सुन्नत, दीन इस्लाम, दीन इस्लाम, हजरत বহু দূর থেকে এসেছেন, अब्दुल इस्लाम चतुर्वेदी साहिब, বহু দূর থেকে শামিল করার চেষ্টা করে। ওই রকমই যারা সহিহ এবং জাল হাদিসের ব্যবসা করে, তারা সহিহ হাদিসকে কখনো তারা জাল করার চেষ্টা করে, কখনো তারা জয়ীফ করার চেষ্টা করে। তারা নিজের ব্যবসাকে চমকাবার জন্য আসলে যদি জয়ীফ হয়, আসলে যদি জাল হয়, মামুল বিহি হাদিস না হয়, ওই হাদিসের উপরে আমরা আসলেই আমল করি না। আর হাদিসটি যদি আসলে মামুল বিহি হয়, ওই হাদিসের উপরে আমরা আমল করে থাকি। অতএব ব্রাদারি ইসলাম, আমি চেয়েছিলাম যেগুলো আমি পেয়ে গিয়েছি ব্রাদার, আর আপনাদের সময় নষ্ট করতে চাইছি না। মেয়েরা দিয়েছেন 100 করে 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবাকা সাইয়্যিদুল আম্বিয়াল মুরসালিন। আসলাম শেখ 1 বস্তা সিমেন্ট। ডাবলু 500 টাকা দিয়েছেন। মঞ্জু বিবি 1 বস্তা সিমেন্ট। ব্রাদানি ইসলাম এখন বক্তা আপনি ইউটিউবে দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন। ব্রাদানি ইসলাম একটি মশলা আপনারা শুনেন, বেতেরের নামাজ পড়েছেন? বেতেরের নামাজ, এই বেতেরের নামাজে তৃতীয় রাকাতে কান পর্যন্ত একবার হাত তুলতে হয় না, তুলতে হয় না? দুয়ায়ে কুনুতের আগে একবার হাত তুলতে হয়। কোন কারণে যদি ওই নামাজটা কাজা হয়ে যায়, ওই নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে ওই নামাজটা যদি লোকের সামনে আদায় করেন, ওই নামাজটা কাজা হয়ে গিয়েছে। এবার অন্য সময়ে ওই কাজা আপনাকে তুলতে হবে। এবার লোকের সামনে ওই বেতেরের নামাজ 3 রাকাত কাজা তুলছেন। তো শরীয়তের মসলা হলো যে ওই যে তৃতীয় রাকাতে দুয়ায়ে কুনুতের আগে হাত তুলতে হয়, তখন আপনি তুলতে হবে না, তখন আর হাত তুলতে হবে না। এক কথায় বেতেরের নামাজ কাজা আদায় যদি লোকের সামনে করে, তখন আর হাত তুলতে হবে না। বুঝা গেল? হাত না তুলেই আল্লাহু আকবার বলে দুয়ায়ে কুনুত পড়তে আরম্ভ করুন। এটা কখন? কাজা যদি তুলেন, তাও আবার কখন? লোকের সামনে। লোকের সামনে কাজা তুললে হাত আপনাকে কান পর্যন্ত তুলতে হচ্ছে না। কেন তুলতে হচ্ছে না? যদি আপনি হাত তোলেন, দিনের বেলায় ধরেন কাজা আদায় তুলছেন ওই বেতেরের নামাজ, তাহলে যাদের সামনে এই নামাজটা পড়বো, দিনের কোনো নামাজে তো হাত তোলা নাই। এবার যেমনই আমি হাত তুলবো, আপনি জেনে নেবেন না যে এই লোকটার নামাজ কাজা হয়েছে। কোন নামাজ? বেতেরের নামাজ কাজা হয়েছে, বেতেরের নামাজ কাজা হয়েছে, এটা জেনে নেবে না? জেনে নিবে। আর কাজা করা হলো গুনাহ, আর গুনার কথা জানানোও গুনাহ, গুনার কথা জানানোও গুনাহ। বেতের কাজা হয়েছে
হয়েছে গোপনে আদায় করেন বা সবার সামনে আদায় করলো যেন জানতে না পারে যে এই লোকটার কাজা হয়েছে। বুঝা গেল? এবার কেউ যদি বেগুন চুরি করে স্টেজে বলে আমি বেগুন চুরি করেছি, তো বেগুন চুরি করা গুনাহ, আর স্টেজে বলা গুনাহ হবে না নাকি? গুনাহ হবে। ব্রাদার ইসলাম, একটা মৌলবি স্টেজে দাঁড়িয়ে বলছে, মাথা হিলিয়ে বলছে যে আমি মাদ্রাসায় পড়তাম, তো 17টা ডাবের গাছ ছিল, ওই 17টা ডাব আমি রাত্রি 2টাতে উঠতাম, 3টায় নামতাম, সব ডাবকে আমি শেষ করতাম। নামতো কোথায়? 3টাতে নেমে যেত, ডাব পেড়ে নেমে গেল, কভার করে দিতাম, এদিকে ডাবও শেষ আর ফজরের আজানও শুরু। কোন মাদ্রাসা ছিল এটা যে 3টাতে ফজর আরম্ভ হয়? 3টাতেই ফজর আরম্ভ কি করে হয়ে গেল? বললে না 3টায় শেষ আর 3টাতেই ফজর। ব্রাদার ইসলাম, এই বলছে 17টা ধাপ কোনদিন কেউ নারকেল হিসাবে পাইনি, নারকেল হিসাবে পাইনি, মানে যতদিন মাদ্রাসায় পড়েছে ডাব চুরি করেছে, তাও আবার রাত্রিতে ডাব চুরি করেছে। ব্রাদার ইসলাম, এই কথা বললে অনেকেই হয়তো বলবেন আপনি কেন বলছেন? যে চোর সে নিজেই বলছে আমি চুরি করেছি, আমি মস্ত বড় চোর, তা আমার এলান করতে বাধা কিসের? ওই মৌলবি বলে ব্রাদার ইসলাম, এই রকম জঘন্য কথা তালিব ইলম থাকা অবস্থাতে অনেক কিছু করে, তাই বলে কি স্টেজে গায়ে যাবে? এখন মৌলবি হয়েছে, মৌলবি হওয়ার পরে এই রকম কথা স্টেজে বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সে জানে না গুনাহ, চুরি করা গুনার কাজ, আর গুনার কথা এলান করাও হলো গুনার কাজ। অতএব ব্রাদার ইসলাম আসলে নিজে কিছু পড়েনি, কিছু জানে না, এমনি জোকারি করার জন্য স্টেজে বক্তব্য রেখে থাকে। ব্রাদার ইসলাম, কিন্তু বর্তমান সময় এই পাবলিক এই রকম হয়ে গিয়েছে, ওই বক্তাগুলোকেই বেশি স্টেজে এনে থাকে আর জোকারি দেখে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবাকা সাইয়্যিদুল আম্বিয়াল মুরসালিন, ওই দুই ছেলের নাম আপনাদের সামনে বলে দিই, যে যাদের জায়গাতে মসজিদে নববী আছে, নাম বলবা? ওই দুই ছেলের নাম, একটার নাম হলো সাহাল আর একটার নাম হলো সুহাইল। সাহাল আর সুহাইল এই দুইজন বাচ্চা ছেলে, এদের নাম হলো সাহাল আর একজনের নাম সুহাইল। এর অর্থ হলো আসান, এর অর্থ হলো নরম। দেখুন মসজিদের জন্য তাদের মন কত নরম হয়ে গিয়েছে। অতএব ব্রাদার ইসলাম, মসজিদের দিকে ধাবিত হন, মসজিদে দান করেন আর না করেন, মসজিদে এসে নামাজ আপনাকে আদায় করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। এই নামাজ ছাড়া আপনি যে কাজ করেন না কেন, ওই কাজটা আল্লাহর দরবারে কাবিলে কবুল হবে না। যেমন ভাবে কবুল হওয়া দরকার ওই রকম কবুল হবে না। অতএব ব্রাদার ইসলাম, খাওয়াতেন ইসলাম, মা ও বোনদেরকেও বলি, বাপ ও ভাইদেরকেও বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নবী পাক বলেন, কুররাতু আইনি ফিস সালাত, নামাজে আমার চোখ শীতল হয়, নামাজ পড়লে আমি খুশি হই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তার মর্মার্থ এই যে নবী পাক নামাজে খুশি হন। কেন আমরা নামাজ পড়বো? নবী খুশি কেন হবেন? কারণ হলো এই, নবী মেরাজে গিয়ে আমাদের জন্য তোহফা এনেছেন। কত নবীর আনা তোহফা আমরা যদি অগ্রাহ্য করি নবী অসন্তুষ্ট হবেন, আমরা যদি গ্রহণ করি নবী খুশি হবেন। তাই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।